দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শিলচরে ফ্লাইওভার নির্মাণ কাজের শুভ সূচনা হয়েছে। প্রথম ধাপে ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিখাড়ি পর্যন্ত ফ্লাইওভার নির্মাণ করা হবে। শুক্রবার সয়েল টেস্টিং এর মাধ্যমে প্রকল্পের প্রাথমিক কাজ শুরু হয়। এ নিয়ে আশার সঞ্চার হয়েছে জনগণের মধ্যে। নমস্কার। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছেই পাইলিং এর মেশিন আছে ফ্লাইওভারের জন্য। তো আমরা শিলচর বাসীরা অনেক দিন ধরে আশাবাদী, যে আশায় ছিলাম যে আপনার ফ্লাইওভারের কাজ কোন দিন শুরু হবে। তো আজকে এরা ভূমি পূজা, এখানের ইঞ্জিনিয়ার বা যারা আছেন দায়িত্বে, এরা ভূমি পূজা দিয়েছে। তো সয়েল টেস্টটা ওরা করছে। তো আমরা যে গল্পগুলো আমরা শুনেছি যে ফ্লাইওভারের কাজ ইতিমধ্যে শুরু হবে, তো এটা সত্যি হতে চলেছে। তো আমরা আশাবাদী যে আমাদের যে যারা মন্ত্রীগণ বা যারা নেতা আছে আমাদের শিলচরে যারা আছে বা আসামে যারা আছে, ওরা যেন এই ফ্লাইওভারটা অতি সত্বর শুরু করে আর শিলচরবাসীর আশা পূর্ণ করে। তো এইসব জিনিসের দরকার আছে। ভীষণ ট্রাফিক, এটা তো কিছু লাঘব হবে, পাবলিকের সুবিধা হবে। সন্তোষ লোহকর অনূর্ধ্ব 17 ফুটবল টুর্নামেন্ট শনিবার থেকে শ্রীভূমি ডিএসএ ময়দানে শুরু হবে। মোট 5টি দলতে অংশগ্রহণ করবে। শনিবার বেলা 2:30টায় খেলা উদ্বোধন হবে। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে একথা জানান ডিএসএর কর্মকর্তারা। খেলা উপভোগ করার জন্য ক্রীড়াপ্রেমীদের আহ্বান জানানো হয়েছে। সাংবাদিক ভাই বন্ধুরা, আজকে আমরা আন্ডার 17 সন্তোষ লোহকর টুর্নামেন্ট ইন্টার ডিস্ট্রিক্ট আমরা করিমগঞ্জে প্রথমবার হতে চলছে। তাই আমাদের ফুটবল শাখা, রেফারি শাখা এবং বিভিন্ন ব্রাঞ্চ ও সব পদাধিকারীগণ, বিশেষ করে আমাদের মন্ত্রী আশীর্বাদেই বলবো, সহযোগিতায়ও বলবো, আমরা এই ফুটবল টুর্নামেন্ট করতে পারছি। কারণ অনেক টাকার ব্যাপার, ডিএসএল ফান্ড এমন নেই। উনি আমাদেরকে আর্থিক অনুদান দিয়ে যে ফুটবল খেলার জন্য সাহায্য করেছেন, তাই জন্য করিমগঞ্জ ডিএসএর পক্ষ থেকে আমি অশেষ ধন্যবাদ মন্ত্রী মহোদয় এবং আমার ডিএসএ প্রেসিডেন্টকে জানাচ্ছি। আগামীকাল বিকাল 2:30টায় উদ্বোধনী ম্যাচ হবে শিলচর এবং লক্ষ্মীপুরের মধ্যে। এখানে ফ্ল্যাগ হোস্টিং করবেন আমাদের ডিসি মহোদয়, আর ডিএসএর ফ্ল্যাগ আমার প্রেসিডেন্ট যদি আসেন না তাহলে আমি জেনারেল সেক্রেটারি করবো বা আমাদের ভাইস প্রেসিডেন্ট করবো। এই ফুটবল টুর্নামেন্ট প্রায় 8-10 বছর পরে করিমগঞ্জ শহরে হচ্ছে। এই জন্য ফুটবল শাখা এবং রেফারি শাখার অক্লান্ত পরিশ্রম এবং গ্রাউন্ড শাখার সেক্রেটারি অনেক কষ্ট করছেন, চেষ্টা করছেন মাঠকে কিভাবে সুন্দর করে তোলা যায়, অক্লান্ত পরিশ্রম করছেন। এবং ডিএসএর সবাইকে এবং করিমগঞ্জবাসীকে আমি আগামীকাল আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আর সব ক্লাব, স্কুল কর্মকর্তা এবং ক্রীড়াপ্রেমী ফুটবল ক্রীড়াপ্রেমী জনসাধারণকে আমি ডিএসএর পক্ষ থেকে সবাইকে আসার জন্য অনুরোধ রাখছি। মোট কতটা টিম পার্টিসিপেট করছে?
পাঁচটা টিম করবে। কোন কোন জায়গা থেকে আসছে? শিলচর, লক্ষ্মীপুর, হাইলাকান্দি, করিমগঞ্জ, ডিমাস। আর ক্লোজিং সেরেমনি কবে হবে, শেষ হবে কবে? 5 তারিখ ফাইনাল ম্যাচ হবে, এটা জোনের ফাইনাল ম্যাচ হবে। তারপরে যে চ্যাম্পিয়ন হবে এই নেক্সট ফাইনাল রাউন্ডে যাবে। এখানে জোন ডির খেলা হচ্ছে। রাজ্য সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় সপ্তস্বর সাংস্কৃতিক সংস্থার পরিচালনায় উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টিভিত্তিক গ্রীষ্মকালীন কর্মশালা সম্পূর্ণ হয়েছে। এ উপলক্ষে জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বক্তব্য রাখেন মিশন রঞ্জন দাস, সুব্রত খাজারচি, দেবাশিস দেব, তনুশ্রী ঘোষ প্রমুখ। नमस्तुते। আগেও ছিল প্রাচীন অয়নকাল। এই অয়নকালের উৎসব হতো যেমন উত্তরায়ণ দক্ষিণায়নের যে অয়নকাল, রথযাত্রা উৎসব তার মধ্যে একটা অনন্য উৎসব। আমাদের এই জায়গাটা হচ্ছে খুব গরমের জায়গা, কিন্তু শীতের দেশগুলিতে যখন গ্রীষ্ম আসে তারা মিড সামারে একটা উৎসব করে। মিড সামারের উৎসবগুলি তাদের খুব মজার উৎসব। তো আমাদের বৈদিক সময়ে গুরু পরম্পরা যখন ছিল, সেই সময়েও গ্রীষ্মকালীন সময়ে বিবিধ আয়োজন হতো গুরুকুলে। এবং আমাদের ভারতবর্ষে আজকের দিনে একটা গ্রীষ্মকালীন গুরুকুল উৎসব করা হয়। প্রায় 15 দিন মাস যাবত এই গ্রীষ্মের সময়টাতে সবাই নিজেদের দৈহিক বয়স বৃদ্ধি, তারপরে আমাদের যাগ যজ্ঞ সমস্ত নিয়ে অনুষ্ঠান আদি হয়। আমাদের আসামের উনি কয়েক বছর ধরে এই অনুষ্ঠানটা করে আসছেন এবং আমি মনে করি যে এই যে আসামের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের দ্বারা পরিচালিত যে অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানটা আমি করি ছোটবেলায় যখন আমরা গান শুনতাম, মঞ্চে অন্যরা গান করতে, তখন আমরা ভাবতাম যে আমরা কবির মঞ্চ পাবো, আমরা কি গান শিখতে পারবো। কিন্তু আজকে দেখো যে আসাম সরকার তোমাদেরকে এমন একটা সুযোগ করে দিয়েছে, সেই সুযোগে তোমরা কিন্তু এত বড় মঞ্চে তোমরা গান, নাচ, নাটক আবৃত্তি করছো। নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।